أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم শ্রদ্ধেয় ভাজন, আমি আজিজুর রহমান আপনাদের কাছে আমার মতো করে একটি কথা আমি রাখার চেষ্টা করছি। এই জন্য আমি একটা আয়াত এনেছি, খুব চিন্তা ভাবনা করে আল্লাহ বলার যদি তৌফিক দেন। তার আগে আমি আপনাদের কাছে প্রথমেই বলে নিয়েছি যে এই পৃথিবীর মালিক হলো আল্লাহ, হিন্দু মুসলমান সকলের সৃষ্টিকর্তা, যিনি 12টা মাস বানিয়েছেন। যে মাসের আরবি নামের সাথে সংস্কৃত নামের মিল আছে, কথা মনে আছে আজ? তার মানে আমার হিন্দু ভাইজান যারা আছেন, দাদারা, তারা যেন বুঝতে পারে যে বাস্তবিক ধর্মটা এটি একটি আশ্চর্য দিন, যেটা সকল মানুষের জন্য এসেছে, যেটা নিয়ে আজ গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর সর্বত্রই দেখবেন মানুষে মানুষের এই সুন্দর ভ্রাতৃত্ববোধের সম্পর্কটা, যেটা রাজনীতির রং লেগে ধর্মের দোহাই দিয়ে মুসলিম হিন্দু সাংসারিক জীবনে, দৈনন্দিন জীবনে রাজনীতি ঢুকিয়ে দিয়ে, একটি সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে ক্ষমতায় টিকে থাকার একটা পরিকল্পনা আমাদের ভারতবর্ষ তথা গোটা বিশ্বের দিকে তাকান এখন সব জায়গায়। আমি একটা আয়াত এনেছি আপনাদের কাছে কুরআনুল কারীম থেকে। কোন কুরআন? যে কুরআনের ওয়াজ এর আগে বিভিন্ন আলেমেরা করেছেন এবং কিয়ামত পর্যন্ত করবেন। কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। পৃথিবীতে আজ পর্যন্ত যত ধর্ম এসেছে, কতটা ধর্ম এসেছে? কতটা? ভারতবর্ষে শুধু 6556টা জাতি বাস করে ভারতে। কহাজার? লেখো, 6556টা জাতি ভারতে বাস করে। আর প্রত্যেক জাতির একটা করে ধর্মগ্রন্থ আছে, আছে না নেই? ও ভাই, প্রত্যেক জাতির ধর্মগ্রন্থ আছে। কিন্তু এই সমস্ত ধর্মগ্রন্থের সম্মান রেখেও বলছি, আজ পর্যন্ত পৃথিবীর কোন ধর্মগ্রন্থকে কেউ পরিপূর্ণ কণ্ঠস্থ মুখস্থ করতে পারেনি। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। এই যে রোজার মাস গেল, কদিন আগে রোজা গেছে না? রোজার পরে এই সেই টান চলছে এখন। জায়গাটা হচ্ছে গ্রিস। কি নাম? গ্রিস একটা দেশ, নাম করা। ওই দেশের সাংসদ, বিরোধী দলের নেতা প্রকাশ্য দিবালোকে গ্রিসের মাটিতে দাঁড়িয়ে রমজানুল মুবারকের মাসে আল্লাহর কুরআনুল কারীমটা প্রকাশ্য দিবালোকে জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু আশ্চর্য হয়ে যাবে, গোটা বিশ্বের মুসলিমদের সাথে সাথে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি অমুসলিমরাও বললে, তোমরা কোরআনটা আগুন দিয়ে জ্বালিয়ে দিলে গোটা পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন, তোমরা একটা কোরআন জ্বালালে কোটি কোটি কোরআন তৈরি হবে। একটু জোরে বল, নারে তাকবীর। ভাই, যখন গ্রিসের মাটিতে দাঁড়িয়ে কোরআন জ্বালাচ্ছে, তখন আপনাদের এই মসজিদে, আপনাদের কি গ্রাম আইডিয়া চিনি নেব, বাগানাটি নাকি কি আটি, বাগানাটির মসজিদে হাফেজ সাহেব তখন কোরআন শরীফ পড়ছেন। আরে খতম তারাবি হচ্ছে না? আরে শুনো তারাবি হোক, ওয়াক্তীয় মসজিদ।
তো ওই মসজিদে তারাবি হতে পারে, রোজার সময় যদি ভাটা চলে তারাবি হতে পারে। তাহলে তারাবি হচ্ছে ভাই, কোরআন শরীফ চলছে সূরা তারাবি, ভাই ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু আসলে কি আগুন দিয়ে ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়া যায়? কোন ধর্মগ্রন্থ? যেগুলো নতুন করে লেখা যায় না, একমাত্র কোরআন শরীফ ছাড়া আর কোন ধর্মগ্রন্থ কেউ এখনো মুখস্থ করতে পারেনি, ঠিক না? রাগ করবে না, যুক্তি দিয়ে বলছি, কারোর ক্ষমতা নেই। কারণ এই কোরআন কার? জোরে বলি, হিন্দু মুসলমানের সৃষ্টিকর্তা কে? পরানামা শরণাম ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছে পরম স্মরণীয় ব্রহ্ম, যে ব্রহ্মের আসল নাম হলো আল্লাহ। পরানামা শরণাম ব্রহ্মা, সংস্কৃত ভাষায় যাকে ওয়াল্ল বলে, ওয়াল্ল আরবিতে তারাই বলে আল্লাহ। জোরে দিন না, নারাই তাকবীর। আগে চেয়ে জোর হয়েছে, আগে হচ্ছিল। সাইফুল্লাহ ভাইয়ের তেজ খুব, আমাদের চেয়ে অনেক ছোট, দেখে তো বুঝতে পারছেন। তেজ হবে, খুব জোর গলা, ভালো, দোয়া করেন। কিন্তু আমিও চেষ্টা করছি যতটা জোরে বলা, কেন? অন্য কোনো কারণ না। একটু কলেমার জিকির করে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসর হবে তামার জমি, হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি। এ নবী বিনা পানি দেওয়ার, এ নবী বিনা পানি দেওয়ার সাধ্য কারণাই। ওগো নবী দয়াময়, ওগো নবী দয়াময়, মোদের লাগিয়া কিয়ামতি পানা দিও কৌসার পিলাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে কুরআনুল কারীম, যার শানে একটু আগে বয়ান রাখছিলাম, পৃথিবীর সমস্ত মানুষের জন্য ধর্মগ্রন্থ এসেছে। সমস্ত ধর্মগ্রন্থের ধর্মগুরু আছে, কিন্তু আমার আল্লাহর কুরআন একটি আশ্চর্য ধর্মগ্রন্থ। আজ পর্যন্ত কেউ যে কুরআনের একটি জের জবর নকতার কোনো পরিবর্তন করতে পারে না। আমার দিক ফেরো, তোমাকে জিজ্ঞেস করছি, আব্বা এটা তোমার পড়া আছে তো? একে চন্দ্র, তারপর আপনারা বলবেন না দুইয়ে, না না দুইয়ে কি বলে বাবা? বড় তো পক্ষ কটা? দুটো। কি কি বাবা বলো? শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ। পক্ষ হচ্ছে দুটি বাবা। আর প্রথমে কি এক, এক, তারপরে দুই, আর একের ওধারে কি? দেখো দেখো, একের ওধারে সৈন্য, মানে তার কোনো দাম নেই পাগলা। এটা কি রে, বুঝো না কেন? ভাইয়েরা আমার, একে চন্দ্র, দুইয়ে পক্ষ। পক্ষ হলো দুটি, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ। এই কৃষ্ণ পক্ষ কাকে বলে? পূর্ণিমার
পরের 15 দিন অর্থাৎ পূর্ণিমার আগের 15 দিনকে বলা হয় শুক্লপক্ষ, আর পরের 15 দিনকে বলা হয় কৃষ্ণপক্ষ। দ্বাদশ শুক্লপক্ষ মানে 12ই রবিউল আওয়াল, যেদিন আমার রাসূল জন্ম নেবে সেদিন ছিল রবিউল আওয়ালের 12 তারিখ, সেটা ছিল শুক্লপক্ষের তিথি। কত বোঝা গেছে? পক্ষ তারিখ কটা? শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। রাসূল জন্ম নেবে যেদিন সেদিন হবে শুক্লপক্ষ, দ্বাদশ শুক্লপক্ষ, অর্থাৎ চাঁদের কত তারিখে? 12 তারিখে। ভাইরা আমার, তাহলে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ এটা হলো দুটো পক্ষ, অর্থাৎ দুইয়ে পক্ষ। এর পরে হলো খোকা তিনে নেত্র। এটা লিখেছেন কে? এটা লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধারাপাতে লেখা আছে দেখবেন তিনে নেত্র, অথচ আমরা সবাই জানি চোখ হলো দুটো, এইটি, কিন্তু কোরআন শরীফ বলেছে না, চোখ আর একটা আছে। কোরআন কথা বুঝবেন ভালো করে, কোরআন বলেছে চোখ কটা? তিনটে। 3 নম্বর চোখে তাতমাইন্নাল কুলুব আলা বিযিকরিল্লাহ। কোরআন আর একটা চোখের নাম বলেছে, যে চোখটার নাম হচ্ছে অন্তর চোখ। তাহলে এই চোখ 1 আর 2, আর বাম স্তনের দুধের নিচে আর একটা চোখ আছে যাকে কলব বলে। তার মানে কথা বোঝার চেষ্টা করুন কি বলছি। ওই মিস্টার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধারাপাতের ওই দুটো চোখ নয়, উনি লিখেছেন কিন্তু 3টে চোখ। আর আমরা সবাই এই পর্যন্ত পাগল, সবাই জানি দুটো চোখ, পড়ি এসেছি দুটো চোখ। এই চোখ যে দেখছি যেটা, কিন্তু কোরআন বলে দিয়েছে আর কেউ বলেছে কি? ভালো করে বুঝবেন, পণ্ডিত ভারতবর্ষের সবচাইতে নামী পণ্ডিত ও ভদ্রলোকের নাম আপনারা শুনেছেন, আপনাদের হাই স্কুলে বই পড়ানোর নাম স্বামী, সবাই জানেন পণ্ডিত। আপনারা সবাই নাম শুনেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, যার উপন্যাস স্কুলে কলেজে পড়ানো হয় দেখবেন। ওখানে উনি বলেছেন একটা কথা, খেয়াল করে দেখবেন, উনি বলেছেন চোখ দুটো, তবে একমাত্র আমার ঈমানওয়ালাদের জন্য আল্লাহ একটা চোখের ব্যবস্থা করে দিয়েছে। ওই চোখটি হচ্ছে কলবের চোখ, যে চোখে মানুষ ওই মক্কার মসজিদে দাঁড়িয়ে, মদিনার মসজিদে দাঁড়িয়ে 500 কিলোমিটার দূরে দেখতে পায়। একবার জোরে বলা যাবে না। এই চোখে দেখা যায়, হাদিসে আছে, আমি লম্বা করছি, আপনারা বুঝবেন, আমি বুঝে গেছি আপনাদের পেশে। বুঝতে গেলে জ্ঞান ওয়াজ জ্ঞান লাগে, বুঝেছেন? এই চোখে দেখা যায়, এই চোখে কতদূর দেখা যায়? 500 মিটার। আমি আইজন্য এখানে বসে আছি, ওই কোণা পর্যন্ত বড় জোর দেখতে পাচ্ছি, ওই কোণা ওই, এরপরে আমি পাচ্ছি না। এই চোখে 500 মিটার বেশি হবে না, কিন্তু এই চোখ মদিনার মসজিদে হয়তো ওমর ফারুক খুতবা দিচ্ছে, এই চোখে দেখছেন 4,500 450 কিলোমিটার। চোখ হলো 3টে। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিল, মনে কথা কোন 8 অষ্টবসু 9 নবগ্রহ, মনে কথা কোন লেখা আছে বইতে। ওই 9 নবগ্রহটা ভুল না, ভুল কেন? কুরআন বলে দিয়েছে, আমি না, আমি বলিনি। আসলে আপনারা আমার কথা বুঝতে পারছেন কি? তাই কুরআন শরীফ এসেছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলের জন্য। কারণ জমিন আসমান এ সব কিছু কার? আরে জোরে বলুন। তাই হিন্দু মুসলমানের সৃষ্টি করেছেন কে? আর কেউ আছে? একমাত্র আল্লাহ। আল্লাহ আল্লাহ একা কেন? একা কেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন, আমি তোমাদের এমন ইলাহা যে ইলাহার মরণ হয় না। আল্লাহ বলছেন আমি তোমাদের এমন মালিক, সব মালিকের মৃত্যু হয়। সেই আপনাদের এলাকায় বড় বড় ভাটা হয়েছে, ভুল বুঝবেন না, এই ভাটাগুলোর কেউ না কেউ মালিক হয়েছে প্রথম, সে মালিক আর নেই, এখন তার ছেলে অথবা তার নাতি, ভুল বুঝবেন না। কিন্তু আমার আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের এমন মালিক যে মালিকের মরণ হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই জন্য আমাদের একটা তওবা আছে, আপনারা পড়েন কি জানি না, অন্তত এই তওবা শিখে নেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এই তওবাটা এটা মুখস্থ করলেন, এটা এমনি আমরা যে তওবা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এই তওবা সচরাচর করেন ভাই, কিন্তু এই তওবাটা পড়বেন বিশেষ করে রমজানুল মুবারকের মাসের কদরের দিনগুলোতে, বিশেষ করে কি সেটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এর মানে হলো আমি তওবা করছি সেই আল্লাহর কাছে যে আল্লাহর মৃত্যু হয় না। আমি কার কাছে করব? সেই আল্লাহ যার মরণ নেই, সর্বক্ষণ আছে, যিনি এখানে এসে যেখানে যিনি এখানে নজর রেখেছেন, এখানে আল্লাহর নজর নেই আশ্চর্য সব জায়গায়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, যিনি সব ব্যাপারে খোঁজ রাখেন সেই মালিক। এই জন্য আল্লাহ তাবারাক তাআলার রাসূল পৃথিবীর সমস্ত মানুষের জন্য, গোটা পৃথিবীর জাতির জন্য যে ধর্মগ্রন্থটা এনেছে, ওই ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন শরীফ। আমি ওই কোরআন শরীফের একটা আয়াত আপনাদের কাছে আরবিতে বলেছি, আমি ওর বাংলা মানে করে দেব। যে সূরা থেকে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ওই সূরাটার নাম হলো সূরা বনী ইসরাঈল। আয়াতে কারিমাটা লক্ষ্য করুন এবার। ইয়াউমা নাদউ, মুখস্থ করে নেবেন যদি পারেন, ছোট আয়াত তো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ইলা আখিরিল আয়াত। এরপরে আরো আছে, প্রথম আয়াতটির বাংলা মানে শুনে নিন একটু। ইয়াউমা, ইয়াউমার বাংলা মানে হচ্ছে কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিনকে বলা হয়েছে ইয়াউমা। মালিকি, বলুন বলুন কি পড়েন? মালিকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমা, বলুন বলুন। তারপরে কি? মালিক ইয়াউমিদ্দিন। তাহলে কিয়ামতের বাদশাকে আল্লাহ। ওদিকে ওই চোখের বললে হবে না, আপনি আকাশের দিকে দেখা যান না। আল্লাহ আরশে মুআল্লায় আছেন বলে তাই না, আল্লাহ যে কোথায় কখন কি অবস্থা আমরা কেউ জানি না ভাবছি, এই জন্য ওইভাবে দেখা না, আপনার দোষ না। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে ইয়াউমা মানে হলো কিয়ামতের দিন। ভালো করে শুনবেন। ইয়াউমা নাদু, সেদিন আহ্বান করা হবে, মানে কিয়ামতের দিন আহ্বান করবেন কে? আর কেউ নেই তো, সেদিন কেউ থাকবে না। আশ্চর্য, সেদিন কেউ থাকবে শুধু একা। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে গেছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, সব ধ্বংস হয়ে গেছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন সবাই উঠবে। কোথা থেকে উঠবে? মাটি থেকে। শুধু কবর বলবেন না, কারণ মাটি বলুন কেন? কারণ আমাদের কবর দেওয়া হয়, আমার হিন্দু ভাইদের তো কবর দেওয়া হয়, মাটি থেকে সবাই উঠবে। আল্লাহ বলছে, আমি না, আমি বলছি না, আল্লাহ বলছে। শুনে নেন, সবাই মাটি থেকে উঠবে। আপনার প্রশ্ন করতে পারেন না, করলে আমি আমার খাটতে হতো, তা করেননি বলে আমি করে দিয়ে যাচ্ছি। যদি কেউ বাঘের পেটে গিয়ে মরে যায়, হুজুর সে মাটিতে উঠবে কি করে? প্রশ্ন হয় না? অনেক প্রশ্ন আছে, আরো প্রশ্ন আছে। এই যে আপনারা জানেন টাটা, টাটা টাটা জানেন? টাটা, টাটা বিল্লা, এই টাটা টাটা জানেন? নাম শুনুন, টাটা আমাদের টাটা, যে টাটা কোম্পানি, এই কোম্পানির হেড যে, সে কোন ধর্মের জানো না? পারসি ধর্মের। কি ধর্মের? পারসি ধর্মের লোক। ভারতবর্ষে 1 লাখ পারসি আছে। এরা বাস করে কোথায়? এরা বাস করে, লিখে নেন, মুম্বাইতে 50 লাখ, ওখানেই বাস করে 50,000-এর মতন। এরা মারা গেলে কি হয়? এই কদিন আগে মারা গেল না সাইরা শাস্ত্রী বলে, একদিন অ্যাক্সিডেন্ট করে মারা গেল না টাটা কোম্পানির হেড। তো লোকের কি করেছে জানেন না? ওই পারসি ধর্ম অনুযায়ী ওনের লাশ মাটিতে দেওয়া যাবে না,
আগুনও পোড়ানো যাবে না, পানি তো দেওয়া যাবে না। তাহলে কি করা হবে? ওনাদের বড় একটা ঘর আছে, সেই ঘরের উপরে লাশ রেখে আসা হবে। ওই টাটা বিড়লার ওদের ধর্মীয় নিয়মে ওখানে রেখে দেওয়া হবে। সূর্যের আলোয় ওই লাশ শুকোবে আর চিল আর শগুনে খাবে। এবার আপনারা প্রশ্ন করতে পারলেন না আজিজুর ভাই, তাহলে ওরা উঠবে কি করে কবরতে? আল্লাহ সবাই উঠবে, আমি বলিনি বাবা। সবাই মানে কারা? সবাই মানে সব মানুষ। আল্লাহু আকবার। কুল আউযু বিরাব্বিন নাস। নাস মানব মণ্ডলী। এই আমাদের এই গ্রামের হিন্দু ভাইরা উঠবে, মোদিজি উঠবে, আদবানি উঠবে। আল্লাহর কথা আমার না, সবাই উঠবে। আল্লাহ বলছে শুনে নির্বার, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন, সেদিন আমি আল্লাহ আহ্বান করব প্রত্যেকটা সম্প্রদায়কে তাদের নেতা সহ। সূরা বনী ইসরাইল বাংলা পড়ে নেবেন কাল আপনাদের মসজিদের ইমাম সাহেব বলে। জাইজুল ভাই বলে গেল, দেখো ঠিক লাইনগুলো, এ তো কঠিন কথা। কেন? সেদিন সব সম্প্রদায়ের মানুষকে আল্লাহ ডাকবে। একটু আগে আমি ভারতবর্ষে কত সম্প্রদায় বাস করে জাতি বলেছিলাম, মনে আছে? সব জাতিগুলোকে ডাকবে। কি সহ ডাকবে? নেতা, ইমাম। ইমামুন শব্দের বাংলা মানে হলো নেতা। কোন নেতা? ওই যার পিছনে এশার নামাজ পড়িয়েছেন নেতা, উনি তো আপনার নেতা। এটা ছোট নেতা। এই নেতার থেকে শুরু হবে। ইমাম সাহেব হলো আপনাদের নেতা। এই নেতার যখন ডাকা হবে, এ তখন কারে ডাকবে? এ আরেকজনের ডাকবে। কোরআন শরীফের তাফসীর বলছি, আল্লাহ কিয়ামতের মাঠে সব সম্প্রদায়ের মানুষকে তাদের নেতা সহ ডাকবেন। ভাই আমাদের ভালো করে উত্তর দেবেন, বলুন তো আমরা যারা এখানে বসে আছি আমাদের নেতাকে কে বললেন? আপনি নারায়ে তাকবীর দেন আগে, নারায়ে তাকবীর। খুব ভালো উত্তর দিয়েছেন এবং সঠিক। আমাদের নেতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? তিনি জীবনে কখনো মিথ্যে কথা বলেননি। ভালো করে বুঝবেন, উনি আমাদের নেতা। কিন্তু ভাই ভাই এখান থেকে যখন আপনারা ফুরফুরায় যান, একটা উদাহরণ দিচ্ছি, যাওয়ার সময় আগে মাওনাবাগে বসিয়াটে যান না? কেউ একটা লরি কিনবে, একটা লরি কিনেছে বাটাওয়ালা, কোনায় জায়গায় যে হুজুরি বাড়ি যায় মাওনাবাগে, দেখবেন হুজুররা লিখে দেয় মাওনাবাগ দরবার শরীফ থেকে ফুরফুরা দরবার, আছে না লেখা? দেখবেন ওই যে কাগজগুলো গাড়ি দেয়, দেখবেন দেখতে হয়। তার মানে এই ইমাম সাহেব নিয়ে গেল বসিরহাট, বসিরহাট নিয়ে যাবে ফুরফুরায়। এটা হচ্ছে সিলসিলা। ইরির নাম নেতা, আর এই সব নেতাগুলো নিয়ে যাবে আমাদের যে নেতার কাছে, তিনি হলো আমার রাসূলুল্লাহ। তাহলে আমার নেতার কাছে আমরা যাব, তাহলে আমার প্রতিবেশীরা তারা তাদের নেতার কাছে যাবে। এই মুহূর্তে মনে করেন ভুল বুঝবেন না যেন ভারতবাসী হিন্দু ভাইদের নেতা হলো নরেন্দ্র মোদি। ভুল বুঝলে মুশকিলে পড়ব, কারণ আমার ওয়াজ বুঝতে হবে, পরে চুপ করব। ভাইয়ের আমার, আল্লাহর নবী নেতা কেন? আল্লাহ নিজেই বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি নিশ্চয়ই আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহান চরিত্রবান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার আল্লাহর নবী কখনো দুর্নীতি করেছে ভাই? আর এখন আমাদের মন্ত্রীরা জেলখানায় কত কোটি টাকা পাওয়া গেছে সব জানেন তো? ভালো করি ওয়াজ শোনো, না মুশকিলই পড়িয়ে দেবো। ওয়াজ বুঝতে পারতেছেন? হ্যাঁ না পাল্টে দেবো। এরা বলিয়ে বলতেছে আমার যেন ধরো না। এরা বলিছে ভাই আমরা এক জায়গায় থাকি, আপনি একটু বুঝিয়ে সুঝিয়ে দেবেন। আমি বুঝিয়ে দিচ্ছি। আমার নেতা এমন নেতা, যে নেতা কখনো আপনাকে কি শিখিয়েছে আমার জানা নেই, আমি জানি না। বিশ্বনবী এমন নেতা, যে নেতার শানে বলা হলো লিখে নিন ইসমিন্নান্তরে মেলেস আচার্যেন সামান্বিতাং মহামাদিতি খ্যাতাং শিষ্য শাখা সামান্বিতাং নিরিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। আমার নেতা এমন নেতা, যিনি পৃথিবীর সেরা নেতা, যে নেতা জন্ম নিয়েছে মক্কা শরীফে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মরুস্থল নিবাসিনাম, তার জন্ম হবে মরুভূমিতে, আরব দেশে জন্ম নবীর। কোথায় জন্ম? আরব দেশে জন্ম নবীর মা আমেনার ঘরে।
খোদারি করুণা কৌসার হয়ে ঝরিছে বারংবারে। মক্কায় আমার মদিনায় আমার, মক্কায় আমার মদিনায় আমার, আরব আমার সোনার দেশ। ওই দেশেতে জন্ম নিলেন নবীগণের যিনি শেষ। আরব দেশের খোরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। ফেরেশতারা এসে বলে, ও আমেনা বিবি, শিশুপুত্র হবে তোমার শেষ জমানার নবী। আমার সোনার নবী, যে নবীকে আল্লাহ আসলে সমস্ত মানুষের নেতা করে পাঠিয়ে দিয়েছে, একবার জোরে বলা যাবে না। এমনকি আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীরও কোনো ক্ষমতা নেই। কথা বোঝা যাচ্ছে ভাই? ক্ষমতা একমাত্র কার? আমার রাসূলের ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। কেন? আল্লাহ আমার নবীকে, আমার হাবিবকে কি পাওয়ার দিয়েছে। আমি একটা উদাহরণ দেই, আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা দিলে আশা করা যায় আপনাদের মাথায় ঢুকবে। আপনারা নিশ্চয়ই জানেন, আমি জানি না জানেন কিনা, আপনাদের মাথায় আছে কিনা জানি না। মনে করে দেখুন, আপনারা আপনাদের মনে নেই তো একটু মনে করিয়ে দিচ্ছি। মনে করে দেখুন, এখান থেকে 3-4 দিন আগে, 4 দিন এখনো হয়নি, 4-5 দিন হয়েছে খুব বেশি হলে, ইংল্যান্ডের রানী এলিজাবেথ মারা গেছে। খবর রাখে ইংল্যান্ডের রানী এলিজাবেথ। এর আগে ইংল্যান্ডের রানী ছিল কে? ইংল্যান্ডের রানী ছিল রানী ভিক্টোরিয়া। এর আগে এই যে আমাদের কলকাতা যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই রানী ছিলেন, ইংল্যান্ডের রানী উনি ছিলেন আগে। ইনি মারা গেলে রানী এলিজাবেথ হয়েছিল। মনে করে দেখুন, এই রানী এলিজাবেথ মারা গেলে এখন যিনি হয়েছেন তিনি হচ্ছেন রানী এলিজাবেথের তৃতীয় ছেলে। এই গত পরশুদিন তিনি ক্ষমতায় এসেছেন, জানেন না? এই ভদ্রলোকের একটি বয়ান শুনুন, এক্ষুনি বোঝানোর জন্য রাখছি। ইনি হলেন পৃথিবীর রাজতন্ত্রের তথা ইংল্যান্ডের রাজ পরিবারের একজন ছেলে। ওর মা মারা যাবার পরে উনি রাজা হয়েছে। যদি মানে ইংল্যান্ডে ভোট হয়, বলে কদিন আগে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে ভোটে, আপনারা জানেন, ওই জন বরিস পদত্যাগ করার পরে 4 দিন আগে। না আমাদের একটা ভারতীয় হয়ে যাচ্ছিল, একটা ভারতীয় প্রায় হয়ে গেল, হতে হতে গিয়ে সেই ঘুরিয়ে গিয়ে প্লাস মিসাইলটা হয়েছে। দেখি ওটা আপনারা বুঝবেন না ভাইয়ের। আমার যেটা বলছিলাম, এই ভদ্রলোক বলছেন নতুন যিনি রাজা হয়েছে ইনি বলছেন, আমার দাদিমা মানে ওর মার মা দাদি হবে, তো আমার দাদি যখন ভারতবর্ষে ছিল ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, তখন উনি মুন্সি আব্দুল করিম চৌধুরীর কাছে আমার দাদিমা কুরআন শরীফ শিখেছে। আমি ইংল্যান্ডের রাজা বলছি, পৃথিবীর সমস্ত মানুষকে এই কুরআন আর তার নবীকে শিখতে হবে, জানতে হবে এবং কুরআনটা বুঝতে হবে। গত পরশু বিবৃতি দিয়েছে না ভাই, গোটা বিশ্ব চমকে গেছে। 2022 সালে আপনারা এবার কেউ এখানকার কেউ আজমিরে গেছেন এবার বেড়াতে? এবার গেলেন? এই আজমিরে বাদ যায় না, এটা বাসে করে সব আমাদের লোকজন যায় না, পাঞ্জাবে যায়, আজমিরি যায়, দিল্লি যায় না। এই নিউ মিডিয়া দেখেননি, ওই আমাদের একটা পশ্চিমবঙ্গের একটা গাড়ি উত্তরপ্রদেশের একটা ধাপায় গাড়ি দাঁড় করিয়ে রেখে নামাজ পড়ছিল, সেই 18 জনকে ধরিয়ে নিয়ে থানায় নিয়ে গিয়ে রাস্তার ধারে প্রকাশ্য নামাজ পড়ার দরুন ওদের মুসলেখা দিয়ে ক্ষমা চেয়ে তাই বাড়ি আসতে। উত্তরপ্রদেশের মাটিতে ওই রাস্তা দিয়ে যেতে হয়, তারপর দিল্লি ওই রাস্তায়, বুঝলেন না, ওই রাস্তা দিয়ে তারপর আজমির যেতে হয়। তো ওই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে নামাজ পড়ছিল। লক্ষ্য করে বুঝবেন, উত্তরপ্রদেশের মাটিতে প্রকাশ্যে খোলা জায়গায় নামাজ পড়া নিষেধ করে দিয়েছে। খোলা জায়গায়
আল্লাহর শুকর আদায় করেন। এখনো পশ্চিমবঙ্গে দুরবস্থা হয়নি। ওই সোলাদানার বাজারে, গাজীতলার বাজারে আমরা আলহামদুলিল্লাহ এখনো প্রকাশ্য নামাজ পড়তে পারছি। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আপনারা ঘোরেন না, দেশে বাইরে যান না, তো ওই জন্য জানেন না। আমি খুব বিদেশে ঘুরি, এই বললাম পাঞ্জাবে গেলাম, ট্রেনের কামরায় বা প্লেনে আপনি নামাজ পড়বেন, তাও আপনাকে এখন নামাজ পড়তে দিতে চাইছে না। মানে এখন আগে ওটা ছিল না, ইদানিং এত পরিমাণ ঘৃণার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে যে আপনি আপনার নামাজে দাঁড়াবেন, তাও নামাজে বাধা দিতে যাচ্ছে। এখন এদের ধরে নিয়ে গেছে। এই 18টা ছেলে মিডিয়া খুলে দেখো, 18 ছেলে এরা যাচ্ছিল নামাজ পড়তে, এদের প্রকাশ্য ধরে থানায় নিয়ে গিয়ে মুসলেখা দিতে হয়েছে যে আমরা আর এভাবে কখনো ফাঁকা জায়গায় নামাজ পড়বো না। তোমার নামাজ পড়তে তোমার গাড়িতে বই পড়ে দাও, তোমার নামাজ পড়া তোমার জায়গায় এখানে হবে না। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মা এলিজাবেথ মারা গেছে। এলিজাবেথের ছেলে চার্লস বলল পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম আর তার নবীকে ভালো করে বুঝতে হবে। ইসলাম ধর্মের নবী আর ইসলাম ধর্ম এসেছে পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে। একবার জোরে বলা যাবে না, সব মানুষের জন্য সেই ধর্ম, পৃথিবীর সব জাতির জন্য, সমস্ত মানুষের জন্য। আমার ভাইরা, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের মাথায় ঢোকানোর জন্য। মিস্টার চার্লস বললেন আল্লাহর কুরআন পৃথিবীর সমস্ত মানুষের মানবতার গান শিখিয়েছে। এটি হচ্ছে ভালোবাসার নিয়ামত, এটা হলো আল্লাহর কুরআন, এটা সকলের জন্য। আমি একটা উদাহরণ দিই। সোনার নবী, বিশ্ব নবী, জগৎ গুরু, গুরুর গুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছে। মনে করে দেখুন, আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছে পৃথিবীর প্রতিটি মানুষ হলো একে অপরে তোমরা তোমাদের ভাই। আর কুল্লু মুমিনুন ইখওয়ানি, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। এইজন্য মনকে নেকিরে যে সওয়ালে জবাব, মনকে নেকিরে সওয়ালে জবাব মুখস্থ আছে তো? আছে তো? ওটা মুখস্থ করে নেবেন, কারণ কবরে গেলেই ধরবে। আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবী ওয়াল ইসলামু দীনি ওয়াল কুরআনু ইমামি ওয়াল কাবাতু কিবলাতি কুল্লু মুমিনুনা। এখন এটা বলতে বলো ওয়াল্লাহ, ও তো মনকে নেকিরে সওয়ালে জবাব বসে আর হলে আমার শিখা আছে, আছে না নেই? এখনো শেষ হয়নি, এখনো আছে। ওটা বলার পরে শেষ না, ওর পরে বলবো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুল্লাহ। মানে জানেন? মানে শুনুন, প্রথম কি বলতেছে? আল্লাহু রাব্বি, আল্লাহ আপনি আমার রব, আর কেউ রব নেই, এক। মুহাম্মাদুন নবী, মুহাম্মদ হলো আমার নেতা, ইমাম। বুঝেছেন? আল ইসলামু দীনি, ইসলাম হলো আমার দিন। ইসলাম কি? ইসলাম দিন। আল কুরআন ইমামি, কুরআন হলো আমার ঈমান, কুরআন। আল কুরআন ইমামি আল কাবাতু কিবলাতি, এই কাবা হলো আমার দিক। কাবা আমার ওই দিকে দিয়ে নামাজ পড়তে হয়, অন্য কোনো দিকে পড়া যাবে না। তারপরে কুল্লু মুমিন ইখওয়ানি, প্রতিটা মুমিন একে অপরে আমরা ভাই ভাই। একটু জোরে বলবেন না? ও ভাই, ও ভাই, এই আশ্চর্য 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 কথা। এই যারা আমরা সবাই বলছি ভাই ভাই, এটা না মানলে ঈমান থাকবে না। বলে আপনি যদি না মানেন, আমার দায়িত্ব না, ওটা ওটা আমার দায়িত্ব, আমার বোঝানোর দায়িত্ব। প্রতিটি মুমিন হলো আমার ভাই। তারপরে কি বলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ হলো একমাত্র ইলাহা। এই জায়গাটা খুব কঠিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মালিক হলো এক। ওয়া আশহাদু আন্না, আমি আবার সাক্ষী দিচ্ছি মুহাম্মদ হলো আমার রাসূলুল্লাহ। তিনি কি?
তিনি আব্দুহু, আব্দুহু মানে হলো বান্দা। আল্লাহ আমার নবীকে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সেরা বান্দা বলে দিয়েছে। তাই আপনাকে বলতে আব্দুহু আর রাসূলুহু, উনি হচ্ছেন ওই বান্দা যিনি বান্দাদের সেরা, যিনি আমাদের সকলের নেতা। এমন নেতা, কেমন নেতা শুনুন। মদিনার মসজিদে হুজুর বসে আছেন, একদল লোক এসেছে, সাহাবারা তাদের মসজিদের সীমানায় ঢুকতে দিতে চাইছে না। হুজুর জিজ্ঞেস করছে কি হয়েছে? ওরা তোমাদের কাছে কি বলছে ভালো করে শুনে নিন। ওরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই পাড়ায় একজন মুসলমান মারা গেছে, ওই লোকটার দাফন হবে, মানে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, তাদের ধর্ম অনুযায়ী ওর শেষকৃত্য করবে। ওরা আমাদের কাছে কিছু সাহায্য চাইছে। ভালো করে বুঝবেন, আপনাদের এলাকায়, আমাদের এলাকায় যখন কোনো গরিব মানুষ মারা যায়, সে হিন্দু আর মুসলমান, গড়ে সব অসুস্থ হলে বা মারা গেলে গড়ে সব চাঁদা তোলে। আমার মনে হয় আপনাদের এলাকায়, আমাদের ইন্ডিয়া তো আর বেশি দূর না, আমাদের এলাকায় বা সব এলাকায় যদি কারো অ্যাক্সিডেন্ট হয়, আমার কাছে বলছে হুজুর 10 টাকা দেন, আপনার কাছে বলছে হুজুর 10 টাকা দেন, ওর কাছে বলছে হুজুর 10 টাকা দেন, কারণ ওর তখন বাঁচানোর দরকার। ও যে হিন্দু না মুসলমান, ও বাড়িওয়ালা তখন দেখার সুযোগ নেই। ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। হুজুরের কাছে এসে বলছেন সাহাবারা, হুজুর ওরা মারা গেছে যে লোকেরা, ওরা মুসলমান, ওরা ওদের সৎ কাজ করার জন্য, সৎ কাজ অর্থাৎ মৃত্যুর পরে কাজ করার জন্য সাহায্য চাইছে। হুজুর বললেন দাও, ওদের ফিরিয়ে দিও না। আল্লাহর নবী কিতাব খুলে দেখবেন, আজিজুর বাজি বক্তৃতা করে না ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে বলছি। আল্লাহর নবী তার হস্ত মুবারক তার পকেটে দিয়ে যে অর্থ বার হলো, সেটা ওই প্রতিবেশীর মৃত্যুর কল্যাণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে আল্লাহর রাসূল বুঝিয়ে দিল, ও যে মারা গেছে যাক, আমি মুহাম্মদ, আমি ওর নেতা। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ও তো ঈমান নেই। হুজুর বললেন ও বিষয়টা আলাদা, ওটা আলাদা বিষয় না। আমরা যে পার্টি বসে আছি, এখানে যে সব পার্টি আমরা বসে আছি, সব আমরা মুসলমান, কিন্তু ঈমানের ক্ষেত্রে দেখবেন কম বেশি আছে। ঈমান কিন্তু কম বেশি আছে, বড় জানেন তো, কোন সময় আছে সূরা আনফালে আল্লাহ ঈমান কম বেশি হয়, বাড়ে কমে বলেছে আল্লাহ। মানে ঈমানদারের মধ্যে আবার কম বেশি থাকতে পারে, কিন্তু সব তো ঈমানদার। হুজুর বললেন আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের সবার নেতা, আমার দায়িত্ব সমস্ত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ানো। ইতিহাস খুলে দেখবেন, আপনাদের জানা নাই, বিশ্বগুরু, সোনার গুরু, গুরুর গুরু, জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের এই ইমামের নেতৃত্বটা আপনি যদি একটু ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার জীবনীতে ঢোকেন, দেখবেন হুজুরের দরবারে সব ধর্মের মানুষ যায়। খাজা বাবার দরবারে, এই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, এইরও যাবে বলে মনে করে দেখুন আপনারা, আপনার মনে নেই? এই যে রানী ভিক্টোরিয়ার কথা বলছেন একটু আগে, এই রানী ভিক্টোরিয়া গেছে খাজা বাবার দরবারে। রানী ভিক্টোরিয়া, ইন্দিরা গান্ধী গেছে, ইন্দিরা গান্ধী গিয়েছে, এবং ওইবার প্রথম কংগ্রেসের হাত প্রতীক হয়েছিল তখন, কবে মনে করে দেখুন, কংগ্রেসের আগে ছিল জোড়া বলদ প্রতীক ছিল। ইন্দিরা গান্ধী গিয়েছিল খাজা বাবার দরবারে, ওখান থেকে খাজা বাবা খাদেম বললেন যে আপনি যখন দোয়া নিতে এসেছেন, তাহলে আমাদের কথা শুনুন, ওই গাই বাছুর আপনি রাখবেন না, কারণ ওটা হচ্ছে প্রতীক, ওটা তো ছবি। আপনি যদি পারেন এমন প্রতীক রাখুন যে প্রতীকটা সকলের জন্য। মনে করে দেখুন, তার পরের বছরে কংগ্রেস, মনে করে দেখুন, আপনাদের মনে নেই, হাত চিহ্ন নিয়েছিল, আপনারা ইতিহাস খুলে দেখবেন। তাই ইন্দিরা গান্ধী খাজা বাবার দরবারের তারাগার পাহাড়ে ওটার রাস্তা
দিয়েছে ছেলেরা খাতানে বসে আছে, দেখতে পাচ্ছেন আপনারা অনেকক্ষণ। সেই জন্য বয়ান এই বোঝানোর জন্য রাখছিলাম, কিয়ামতের মাঠে সেদিন আল্লাহ তার নেতা সহ সমস্ত ধর্মের লোককে, সম্প্রদায়কে ডাকবেন এক জায়গায়। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম, সেই দিন সমস্ত সম্প্রদায়কে আল্লাহ ডাকবেন তাদের নেতা সহ। সেদিন সেই দিন কেউ সেইখান থেকে উঠতে পারবে না। এই জন্য দেখবেন, এই যে আমি উদাহরণ দিচ্ছি একটুখানি বোঝানোর জন্য, শেষের দিকটায় আপনার মনে করে দেখুন, আমাদের ভারতবর্ষের ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এই যে মারা গিয়েছে, এই কথাটা কেউ মেনে নিতে পারেনি আমাদের দেশে এখনো। তাই কদিন আগে মনে করে দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মেয়ে বলল, তোমরা আমার বাবার চিতা ভস্য আনো, আমি আমার ডিএনএ রক্ত দিয়ে আর ওই চিতা ভস্য থেকে পরীক্ষা করব আমার বাবার রক্ত আর আমার রক্ত এক কিনা। বলেছে না বলেন? জানেন না, এ তো বিরাট খবর। কেন এই খবর বলছি? কারণ আছে। কারণ হচ্ছে সুভাষচন্দ্র বসু মারা গেছে কি না গেছে ওটা বিতর্ক, কিন্তু হিন্দু ধর্মের নিয়মে মারা যাবার পরে কি করতে হয়? কোথায় নিয়ে যেতে হয়? দেখো দিন, ওম গঙ্গোত্রী নমঃ। গঙ্গাধর আমাকে ইন্ডে ওই জনতা ভাটার পাশে যে ভাটা আছে না, জনতা ভাটা, ওর পাশে শ্মশান আছে না নেই? ধলতিতে ইটিন্ডে আপনাকে আমার বাড়ি ওপারে ভাটা, ওই ভাটার কাছে দেখবেন আছে শ্মশান। ওই এদিকে লোক যায় না, অবশ্য নল করা যায়। ওই শ্মশানে দেখবেন গিয়ে দেখবেন পোড়ানোর পরে ওই দেখবেন যে মেয়েটির বা যে ছেলেটির পোড়ানো হলো, পোড়ানোর পরে দেখবেন ওই যে ওই অস্থিটা ওইটা কোনো অবস্থাতেই দেখবেন পড়ে না। বসিরহাটের শ্মশানে দেখবেন আপনারা, দেখবেন এখন কারেন্টের আমার অজয় মুখোপাধ্যায় এমএলএ ছিল, এমপি ছিল না অজয় বাবু? অজয় বাবু প্রথম কই দেয়, আপনারা জানেন না। কারণ অজয় বাবু যখন ভোটে দাঁড়াতো, প্রত্যেকবার ভোটে দাঁড়ানোর আগে বসিয়া চৌধুরীর বাড়ি যেত। ওই বসিয়া চৌধুরীর বাড়িতে আমাদের আব্দুল্লাহ সাহেব যায়, খোঁজ নিয়ে দেখবা। ভোটে দাঁড়ানোর আগে ওখানে গিয়ে শরফুল আমিন সাহেবের কাছ থেকে 1 টাকা নেয়, আর ওই যে টাকা জমা দিতে হয় নমিনেশনে, উনি নিয়ে তাই যেতেন। এই জন্য দেখবেন ঈশ্বরের সব রাজনৈতিক দলের লোকেরা আসে, সবাই আসে। দেখবেন ওই দীপেন্দু আগে যখন এমএলএ ছিল আমেরিকা, এখন আবার যে লোক হয়েছে সে লোক যায়। কারণ হুজুরির দরবারে, ওই দরবারে এমন দরবার, সব ধর্মের মানুষ। এটাই হচ্ছে আমি বোঝানোর জন্য বলছিলাম এটা। এবার ওই যখন পুড়িয়ে দেওয়া হয়, দেখবেন পোড়ানোর পর দেখেন নাভিটা অস্থিমজ্জা এটা পড়ে না। ওটা কি করা হয়? ওটাকে বাঁশে করে নিয়ে ওর একটা ভাগ ওই মাটিতে দিয়ে দেওয়া হয়। তাই দেখবেন শ্মশানে পোড়ানোর পরে দেখবেন বাঁশের আগা দেখবি তুমি দিয়ে মাটি দিয়ে পোতা থাকে না। তোমরা দেখো না, বলে মুন্ডু বোঝো না, ভালো করে খোঁজ নেবে। ওখান থেকে উঠবে কি বলছে আল্লাহ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম। আমি জিজ্ঞেস করছি, কোরআনের বাণী চলবে না বন্ধ হবে? আরে জোরে বলুন, মিনহা খালাকনাকুম। আমি তোমাকে মাটি দিয়ে বানিয়েছি। আমি তোমাকে মানে আদম নবীকে, আমারে না। আমার বানিয়েছে তো আমার আল্লাহ বীর্য দিয়ে, আমার বাপে। আমি তো বানিয়েছি, আমাকে হয়েছে তো আমার মার পেটে মিলনে। আমার মার সাথে আমার আব্বার মিলন, লজ্জা কিছু নেই। ফাক বলছি, আমার আব্বার সাথে আমার আব্বার মিলন হয়েছে মায়ের বীর্য মানে শুক্রকীট আর ডিম্বকোষ মিলিয়ে গিয়ে আমি হইছি। কিন্তু আদম নবীকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছিল। তাই আমাদের সকলের গায়ে মাটি আছে। আদাম নাম রাহিনা ওম নমস্তাশায় নমঃ নমঃ। পৃথিবীর জমিনের নবী আদম, পৃথিবীর প্রথম নবী। এই নবী আদমকে বানিয়েছে আল্লাহ মাটি দিয়ে। তাই আদম নবী যে মাটি দিয়ে তৈরি, আমাদের এই গাজীতলা হিন্দু ভাইরা সেই মাটি দিয়ে তৈরি। তাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য ওই যে লোক সেই টাটা মিস্ত্রি বলতে মনে আছে, ওই যে সেই ওই লাশ দোয়া মনে নেই। আমার ভাইয়েরা ভুলে যান, সব মুশকিলে পড়ে যাবো। এটা এখনো 5 দিনও হয়নি, 1 সপ্তাহ আগের কথা মনে হয়। এই ভদ্রলোকের ওরা বলল, আমরা সব ওই সূর্যের কাছে দেব, সূর্য ওকে শুকিয়ে দেবে, চিল শগুনি খাবে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, চিল শগুনি মাংস খাবে বটে, তা খাবার পরে সেটা কি হবে? কেটা বললো ভাই? ঠিক বলেছেন, ভালো জ্ঞান হচ্ছে। সেই পায়খানা যাবে কোথায়?
মাটিতে যাবে, আমার রাগ করি না বাবা, ভালো করে করি যাকে তার ওই মাটিতে যাবে, ওই মাটির সাথে যখন মিশে যাবে ওখানতেই উঠবে রুহুটা। ইজা জুলজিলাতিল আরদু আসকালাহা, মানুষ তখন বলবে অকালাল ইনসানু মালাহা। লোকে তখন জিজ্ঞেস করবে এ কি হলো, এ কি হলো, এই 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 কি হচ্ছে রে? মানে যখন কিয়ামত শুরু হয়েছে, কথা বোঝা যাচ্ছে ভাইয়া? তাই কিয়ামতের দিন আল্লাহ সব নেতাদের হাজির করবে। আমার নেতা হলো সোনার নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহর সাথে পরিচয় ঘটিয়ে দেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিকের কাছে পরিচয় করিয়ে দেবে কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দি আর হযরত মুজাদ্দিদ আল কাসানি, এদের সাথে পরিচয় করিয়ে দেবে আমাদের ফুরফুরার মুজাদ্দিদ জামান আমিরুল শরীফ দাদা হুজুর বসিরহাটের আল্লামা। তথা আমরা যে পীরের সোহবতে আছি সেই পীরের সোহবতে ইমামের নেতৃত্বে আল্লাহর রাসূলের সামনে আমরা হাজির হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে এমন নেতা আমাদের বানিয়ে দিয়েছে যে নেতার মতো নেতা আর পৃথিবীর জমিনে হবে না। আরো জোরে বলেন নারায়ে তাকবীর।